তোমার রিস্কা করে নিয়ে আমি পয়সা মারি গেছি ভাই এমন আমরা হালি হ্যাঁ হালি তো ভাই হালিরা দেখা একটা জাক্কা চাক্কা হালি বুঝছেন কি এই বা হালি থাকলে বারা ভাই আমি যেমন রিস্কা চালাবো বিমান চালাই আমরা লোল পড়ে গেছে দেখিয়া আর দেখে লুলি পরে বুঝছেন কি এটা হালি দেখে মনে হচ্ছে এটা হালি না এটা বিমান মনে হচ্ছে বিমান মনে হচ্ছে ভাই হ্যাঁ বিমান মনে হচ্ছে শালা এখান রিস্কা ওই এই যে এই আদার ব্যাপারে যদি হেলিকপ্টারের খবর নেন তাহলে সমস্যা হবে ভাই জীবনে এই গাড়ির উপরে একবার চড়া হালি বারা ভাই জীবনে আত্মা শান্ত রিস্কালা দিয়ে আমার মাথায় করে তুমি যদি এই গাড়ির উপর চড়া আর তোমার আত্মাটা একবার ভিতরে যাবে তোমার আত্মাটা অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যাবে ভাই ভাই ভালো লাগবে না আজকে ভাই হ্যাঁ জীবনে বহুত টাকা কামাই করছি দেখি এইরকম একটা লোকের কথা কইয়া খুব মজা পাইলাম আত্মাটা জুয়াইলো মনটা জুয়াইলো ভাই আমরা তো রূপ দাইয়া চলি না বুঝছেন আমরা বাড়া না বাড়াটা লাগবে না আজকে দেখি তো একটা বেদম না তো ছেলেরা এই সমস্ত রাস্তাঘাটে এইভাবে হোন্ডা চালাতে দেখেন কি আমরা বলে ভুয়া দাবার আত্মা বাড়াবো তারপর তো টান দেয় হতে পিছে কিন্তু একটা পিসকে বল আছে কি হ্যাঁ ভাই ভাই রিস্কা লাগবে না ভাই কইছেন আপনারে আপনি হালিরা থেকে আত্মা জুড়ে দেবে আপনি ফোন নাম্বারটা দেন মাঝে মাঝে আপনি হালিরা থেকে পানিরা আপনি যাইতে পারি ফোন নাম্বার না দিয়ে একটা উষ্টা দিয়ে যাবো না তাইলে ভালো লাগবে না এই শালি তুই উষ্টা পারবি কিছু দিকে হ্যাঁ রিকশা লাইয়া তো আজকে বসকে পেছাল পড়ে কি লইয়া তুই আমার শালি হালি না থাকবি এত কথা কষ্ট কি এত বড় সাহস আবার নাম্বার চাই মোবাইল নাম্বার না ভাই যাই কোন গা পোশাক দেখে চাইছে নাম্বার কি হুদাইছে ও শহরে কত হ্যান্ডসাম তোমাদের নাম্বার চাই তাও দিই না গিরাত দিই না শহরে হ্যান্ডসাম না আন্ডা এই নাম্বার চাই নাম্বার দেন না তোমার নাম্বার দিবা তুমি খালি অ্যাক্সিডেন্ট করবা ভাই তাহলে জায়গায় ভাই ঠিক কি ভাই আগে দূরা বাড়ি যা ভরে দিলেন না ভাই যা ভরে টালে যে কাঁচা মরি যারা হুম নাম নাই দেনি হেইরকম আপনি হালিরা দেবা ওরাও জাল দেরম আপনি হালিরা মনে কইছে না যে কাঁচা মরিচের জাল বেশি ওটা ধান মরিচের জন্য জাল ভাই তাহলে দেবো ভাই তুমি এত বাজার ফুল করে আরে রিস্কা লইলে বন্ধু মানুষ মনে রিস্কা লইলে তো ভালো কথা কইছে সলিড কথাই কইছে বড় ভাই তোর বাপ দেখে আমার মনটাই খারাপ হয়েছে কি আমরা মিটে গেছিলাম আমি হ্যাঁ ভাই এরা কথা কই কি আউশা মরিচ আছে না খাইতে মনে গন্ধ কি বাজান স্যামসাং না লাগে আমার যে ইতানে মরিচ আছে না দামি না মরিচ ওইটা খালি তো জাল ধরে ভাই আপনি হালিরে খাইলে ভাই আমরা কি লাগা আল্লাহ জানি কোন রিস্কা চলে হালি খাবা এই হালি খাবার নিয়ে তোমার গলায় ঠিক তুমি মারা যাবা ভাই দেহ পান সব দিয়ে দিতাম হালিরা দিতে দিতেন ভাই এ হো নামে শালা এখানে রিস্কা কই হালির মধ্যে অ্যাক্সিডেন্ট বানিয়ে দেব ওইটি অ্যাক্সিডেন্টে হারার না এই একটা গ্রামে আইছি রিস্কা আলা খালি পেছাল পড়ে হারা দিন খালি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কোনে গেছিলা এই যে হালি গান বাকিছিলাম এটা তোমার হালি হ্যাঁ নতুন বাটে যাইয়া তো হালি আইয়া নিলাম রিস্কা দিয়ে মানে এলাকায় যে নাম কামাইছিলে এখানে বান ডুবাইলে তাই না হ্যাঁ তো তাই ভাই কইলো আর হনো তোমার কোলে এলাকায় একটা মান সম্মান আছে বুঝছো মানে আমার হালি একবার শেষ দিলি শেষ কেন এইটাই তোমার হালি হ্যাঁ হাই রে হাই মান সম্মান আর রাখলা না ভাইগো এই যে পরিস্থিতি তুমি করলা দেওসের দুই একের মধ্যে সমাধান বন্ধ থাকে নাকি আর এলাকার সমাজ চলে তোমার হুকুমে তোমার যদি বন্ধ হয় মান সম্মান থাকবো শুনছা আচ্ছা আপনি টুপি মাথায় দিয়া এই যে বুইড়া মানুষ আপনার এই যে চুল পাকছে দাড়ি পাকছে বুঝছেন আপনি এত কানা খুশখুশ দেন কি লাগা এই তোমার যে দেশটা এই দেশটাই তোমার দিকে ঘৃণা করতেছে সাইলেন্ট কা সাইলেন্ট দেখে আপনি অপরাধী আপনি টুপি মাথায় দিয়ে আপনার মহিলাকে দেখছেন কি লাগা এই তুমি মহিলা মানুষটা হ্যাঁ এই ফেলাঙ্গ পাড়ার মুরব্বি কত চটা কত দেখেন খাচ্ছুনি মহিলা পুরো ফিরাইব সব বুঝা আমি তো জানি যে ভালো যদি ইমানদার হয় হে মহিলাকে দেখলে সাইড দিয়ে আরেক দিক সাইড কি লাগা যাবো না তোমার সাইজ পাইছে যে তুমি যাইয়া টাং সুটকেস বইরা যাও তুমি যাবো না কার মুই তোমার একটা কথা বলি আমাদের এলাকায় আমাদের মা বোন কয় পোলার সবই আছে তারা যে পোশাক না পরে তুমি তো দেখলে আর টাস্কি খেয়ে যাবে এটা কোনো পোশাক হলো একটা গ্রামে থাই না আমি থাই শহরে ঢাকায় শহরে থাকো শহরে নাল করে শহরে থাকবা গ্রাম অঞ্চলে এলে পরে গ্রামী পোশাক পরে না বুঝতো না পদ্মাশীল পোশাক পরে থাকো চলা এই তোমার হালিকে টাউট নাকি আর কিবার কই না আমরা টাউট না উঠে না কইতাছেন কিছু নাকি এই বিরাগারা কি করতে আমার মনটা খুব খারাপ আপনি কি কইলেন টাউট আমি টাউট আমার দিকে কি টাউট মনে হয় আমি তো বাউটা ও প্রস্কোয়াডারের মহিলা তুমি আমি বুঝছি আমি দেখেই বুঝছি এটা তো শালি না দেখ তো শালি নিজের মোহে কি কইলো কি কথা কইলো আপনি মুখটা কি কইলেন না আমি কি কইছি ফালতু কথা কইলো আমি কি কইছি তোর শালি কি কইলো হ্যাঁ কই যে মানুষ যেমন রিকশালা হেমন গ্রামের কামলাও হেমন সব কিছু একরকম এই হন আমাকে লাই মহিলা মানুষ চাই এই যে আমাকে প্যান্ট পরে এইভাবে কাপড় পরে একটা উন্নত নাই মাথাটা উন্নত ডাইকাত জানাকে আপনি এক কাম করেন আমার গলায় টিভিতে মেরেছেন শরমের হানের কুড়াইতেছে না
তুমি এর দিকে গেছাও কে খালি তোর পোশাকের নিগা রিস্কা লয়ে মনে করো যে অ্যাক্সিডেন্ট বসে যাও তাহলে একটা কাম খালা করো, খাচ্ছ নিগা আমার বইনেরও তালাক দিয়ে দাও, দুজন একসাথে যাইগা। আর আইরে। থাকবো না তোমার গ্রামে। আচ্ছা তোমার আরে বাইটা ভালো তোরে অনুরোধ করে রাখি তুই এর পরে থেকে বরকা বইরা আমি ভালো করে আমি তোর মুই কেউ চাবো না ফিরাও যাবো না। বোরকা আমি পইরা, তোমার একটা কথা কই এই ছ্যাপো হালামু না, বুঝছো? এই মুইয়ের ছ্যাপো হালামু না, অত দূরের কথা। ও তার মানে বরকা বইরা আঙ্গবাড়ি বাড়ি মুই সেবো ভালো বানা না। তোমার সেবের এত দাম আর তা আমই না, ও তো আমই না, আবার বোরকা পিন্দা আমু কি, হ্যাঁ? ওই এর যে বোন তোর বউটা কি সুন্দর পদ্রা বই থাকে এই মেয়েটা এ বইছে কোন কারণে এরা থাকছে এইলো পর্দা ছাড়া গমেছে নাকি বুঝুন না ও ঢাকা শহরে আর থাকছে? আমার বউ থাকছে এইলো পর্দা লামাইছে নাকি হোস্টেলে ঢাকা শহরে থাকছে ব্যাগ মহিলা মাইছে লোকে ওটা পিন্দা ছোট ছোট কাপড় চোপড় পিন্দা হিকছে তাই না আরে বাইতে নিয়ে যাইছে আমি ছোট জানতে না যাবই কে তো উচিত কথা কইছিস আমাকে আমি না ভাই তোর সম্মান করি আমি তো ভালোবাসি। অন্যদিকে মাইসা আমার মনে হয় নিজে করতেছে হন কিন্তু- আমি পাগল হয়ে গেলাম কে করে এই সমস্ত মহিলা বাড়ি বসে নিস না এখনো সময় আছে বিদায় করে দে দেখছিলাম রে মাথা মুথা যাইবেন আপনি? আমি কি করছি আমি কি তোমার খাবলা দিবা গেছি ব্যাগ দিয়ে পিড়াই কিন্তু সোজা পানি হবে। হ্যাঁ নিজেই কও যে আমি টাউট বাউতা আবার আমাদের কি করো রে রাত্রে দুটাই না হ্যাঁ। কিন্তু কইলাম, রাত্রে দুটাই না। ফাজিল মহিলাদের করকে মান সম্মান কিন্তু নিজে নিজে খুঁয়ে না, আমি বুঝছেন? যাবো বাজার যাবো আমি এলাকায় ব্যাগের কাছে কমু এই সমস্ত কররা ব্যাগের কাছে কমু আমার মাথা খাইছা শোনানো বেলা যদি আর দুইটা কথা কইতে না, হ্যাঁ। এই শরীরের জামা ছিঁড়া কইতাম যে আমার মানহানি করবার লাগে। নাউজুবিল্লাহ তুই কি হলো শালি কইছে কি তুই তো আমার মান শুনুন গাতা গাতা কর দে একবার আমার তো চেনে নাই যে আমি কেডা। হ্যাঁ। নো তুই কারা তোরে তোরে খালি বাইতে নিয়ে যাবো দেখো, নদীতে কত জল তার ছায় জল বেশি রয়েছে গান আমার মনে হচ্ছে চৌকা কালো অন্ধ, চোখ চোখ মাথায় আমার দিয়ে অন্ধ না, আমার যোগের উপরে নতুন নতুন একটা গান শিখছিলাম এই হিক কইবার নয় হেরে আমনে নগে ডেশনে গানটাও মনে হয় আবার কোটটা ছাইরা গেছে গাতন তোমার গাহানটা মনে করতে ভাই একবার অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা একবার তোমরা দুজনে যেভাবে গেতা চাইতাছ মনে করে দুজনে অ্যাক্সিডেন্ট পরে খেতে যায় হারছিল চোখ তো আমার নষ্ট নাই, চোখ নষ্ট হয়েছে আমনের, বুঝছেন কি? আমান বানা চশমা মরে দিয়েছে, এইভাবে ডিম না গেলেন আমার বককে এবার এনার্জিটা কমে গেল গা। এই দেখেন, বুঝতে শুনে কথা কইেন, বুঝছেন? কি শোনা ভাই, এই এয়ারপোর্ট কোন দিকে নিয়েছাও? আরে ভাই এটা হলো আমার হালি আইগা হ্যাঁ আমার হালি আইগাবার গেছিলাম নতুন বাস স্ট্যান্ড আইগাবার গেছিলাম মনে করে যে গত ছোয়া ডোয়া না ভেদাল বাবু ভাই ভাই তোমার হালি হিসাবে তো আমার মনে হয় আবার পছন্দ হয়ে গেছে গা, বুঝছো কি? যে বাবু চলাফেরা করে মনে করে এই নিয়ে ঘোরাঘুরি করে হালি ব্যাগ গুলশান আমি পার্কে কিন্তু আর কারেন্ট নিচে দূরে দিয়ে দেব, কিন্তু কইলাম রাগু হইবে। কারে কারে নিচে দিবে হ্যাঁ তোমার তো বাহানাই করতেছে ও সেই রকম পোশাক পরছে হ্যাঁ, ঠিকই। একবারই smart। হের উপরে দেয় কি? একবারে স্মার্ট, মানে একবারে সেইরকম টাইট ফিট, মানে এবারে নিয়ে ঘুরে গেলে মজা পাওয়া যাবে আর কি। আমনের যে রাগারি কলা মানুষ লাগে, কিছু মনে করে না ভাই। আমনারই এই গ্রামের মধ্যে খালি আমনারই পাইলাম যে আপনি আমারে শুধু সাপোর্ট করেন। আরে শোনা আবার হালি না, আমারও তো মনে করেন একটা ব্যান বোঝেন নাই, হ্যাঁ ভাই। আমাদের নিয়ে পার্কে যাবো, বাবুর যাবো, জোবানা যাবো, কত জায়গায় যায় মানে মজা করে নলি বাপ খাওয়াম, বোঝেন নাই কি ভাই? ঠিক আছে না? তুই একবারই কর কি করবো? একবার যমুনা সেতুর মোড়ে পার করছে না ওই পার্কে নিয়ে যায় ঘুরে আইগা এই জোবানার মুরা ওমরা যে সাদা বাসাটা পার্কে এসে ওই পার্কে খালি হরিণ আর আরে মনে ভাই, করো হরিণ। সমস্যা নাই, আমনের গলা ধরে আমি পার্কে যাবো না। ও কত হাজার জীবন আরামটা পাইলাম, এবার যদি যা যা হাঁটতাম। ভাই 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 তোর হালিটা মারিস না, তোর হালিটা বেহারি মন ভরে রাখাবো, সমস্যা নাই। আমার ভাই বেড়ে তো একটা হেন মনে রেখে আমার এলাকার মান সম্মান আমার গাতা গাতা করে যা তুই ব্যাকে নাকি কোলাগলি করে ব্যাকে যাইতা তোর হ্যাঁ এই নাকি সবার তো বেহান তেলি জায়গা যান, আবার দেখা করেন, বুঝছেন কি ভাই? জায়গা হ্যাঁ যা ভাই ভাই আসলে করতেছি কি, মানুষের জব জবন জন্তু ভালো থাকে, টক ভালো থাকে না, এর মধ্যে মানুষের একটু আকর্ষণ থাকে। তুই রাগ করস কে ভাই গো? বেন আই আইসিগা আই লাভ ইউ ওই সুমাইয়া। কমি জন ছিলি ও বাড়িগুলো দাম তা নাই আমি যা হুম দিব দেখ শালি তোর নিগে টুপি খুঁজে আছি ভাই গাইল বেল পারো নাকি দেখে গেলি এখন গাইল বেল আরম্ভ তোর স্বভাবের কারণে দেখ কামলা হাজার কয় আই লাভ ইউ যাইতা ধরে টাইনা ধরে আমার মান সম্মান মনে কয় না কামড় জন খুঁজে আন আমি দেখান দিবি না, কাপড় খুললে তুই এটা সুন্দরী আয়। খালি বড় বড় কথা খালি। খালি শুনে যাই। তুই কি করলি? এটা তুই কি বিয়া করালি? কই না এটা তুই মারা গেলি, আজকে আমার বন্ধুর বাড়িতে আজকে আমার যাবি, এই বন্ধু আমার জান লাগে। বন্ধু কথা স্মার্ট বউ বিয়া করছে, আর কি নিয়ে যাবো? বন্ধু তালিয়ে গেলি তো রাগ করবো। আমার তো মন নাই কই না আছে এই বউ নিয়ে আমি বাড়ির বাইরে যাই। আইতাছে তো আয় মারছি রে, আইতাছে যাইতাছে রে, বলছি আল্লাহ আল্লাহ তুই কি
কিছু তোমার আজ যাবা না বলে যাবো কোন যাবা মানে যাও না আমি তোমার ঠিকানা দেই আমার বন্ধুর নাম্বার দেই তুমি কথা কয়ে যায় দাওয়াত খাইয়া হোগা আমি তোমার সাথে দাওয়াত করে যাবো তুমি যায় দাওয়াত খাইয়া হোগা যা তোমার সাথে আমি কেন আমি তো পার্লারে সাজুগুজু করমু পার্লারে সাজু কি আর এই কালার সেসো আই রে দেছেন পার্লারে না সাজলে কি আমার ভালো দেখা যাবে পার্লারে সাইজে গুজে পরে যাবো তোমার সাথে কি আমার জান যাইবো কও তুমি আমি একটা পাতারি নাম্বার দিতাছি আমার ওই আগের যুগের কিন্তু বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের ভাই আছে তুমি আর নাম্বার দিতাছি তুমি সাইজাড়াই যাওয়ারে টিয়া যাই খাইয়া হোগা না আমি তোমার সাথে যাব না তুমি উলাও আই রে তুমি দইবা না তুমি তোলে জানি না কেমনে কান্দা চলো আই রে কান্দি বলে দুঃখে তোমারে দেখে শালা দাদা শালাই কইলো যে তোর বউটা এই রকম দেয়া যাচ্ছে আর সেই রকম আমি কে জানি যে তোমার চেহারা হইবে চলো আরে জমা করে আদর করো আদরটা ঠিক আছে কিন্তু তোমার মাহে চাইলে আমার কি বিয়ে করছি অনেক কি করছি আমি মনে হয় না আরে তুমি ওখান থেকে কান্দো না তোমার কপাল পুরানা তো পুরা কপাল হইলে আমার কপাল পূর্ব গিললে কও তোমার কপাল পূর্ব গিললে গিয়া হ্যাঁ কি কও নজর দাওয়াত খাওয়া বাদ দিয়া যায় এই দে কই রাই গে দিছি লেখ দে তোমার তো দিয়া তুই কই রাই গে আমি তাই দিছিলে যামু গিললে গিয়া কও তো হ্যাঁ আরে পাগলি তোমার নি আমার বন্ধুর বাড়ি যাবার বলাই না তুমি এক কাম করো আমি দাওয়াত খাই আই গে বুঝা ওই যে রাস্তার মোড়ে ফকির বইছে না আরে 10 টাকা হাত দিয়া গাজে আমার জামাই আমার সারা দাওয়াত খাবার গেছে দেখে মানসিক করছে যাও আমি এই যে সিমিটা বাইরে মুড়ে গেতাছি যাও না তাহলে যাব না এই যে তুমি দইরো না দইরো না কমবি যায় আই রে বউ কি করলো মরছি রে আমার জীবনটা শেষ কে তামা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আল্লাহর রাসূল ঠিক আছেন আল্লাহ তো খুব ভালো রাখছে ভাই করছেন ভালো মেশে ভাই এখন কি দেখি আল্লাহ জানে আমার মান সম্মান শালি একবার জীবনটা শেষ দিলে ভাই ও ভাই কানাডা হালি হ্যাঁ ভাই ওয়াও বিয়ান হাউ আর ইউ কেমন আছেন এই তো ভালো আছেন না আছেন না কদিন আরে আছে দিন ভাই এই প্রথম আমাদের গ্রামে এই আপনার নাগাল একটা জাক্কাস গোলাপ ফুল দেখলাম বুঝছেন কি ভাই আজ বেজ দিতে হইলাম কেন এই যে গাড়ি থেকে যে নামলাম হ্যাঁ নামলেন নামার পর হইতে যে আমার এই দুরাবাই যে খেস শুরু করলো কেন এই কিসের নিকে কাজ করছে কিসের নিকে আমি নাকি বাস্কেট পিন্ডাইছি হ্যাঁ। কি জানো কয় আরে কুত্তা বাস্কেট। শুনেন সুটকেস কুত্তায় কি গিয়ার মারমা বুঝে কুত্তায় যদি গিয়ার মারমা বুঝতে তাহলে খাইয়া না তো কুত্তার ছাল পড়তো না বুঝলেন না হ্যাঁ কি আপনি কি ভাবছেন ভালো আছি আপনি যে হিজাব পাঠ করেন না তোর শালি যে ড্রেসটা পরাইছে এই ড্রেসটা যদি একটু লং না থাকে একটু হাত থাকতো তোর শালির আর কিরকম লাগতো জানা হ্যাঁ এইরকম শালি বিয়ান আমরা কিছু মনে করব না আসলে গ্রামের লোক এই ড্রেসআপের সম্বন্ধে বুঝেন আমরা যে একটা ড্রেসআপ এই বেলা 3টা সেটে পাঞ্জাবি কিনতে পারবো হ্যাঁ 3টা সেটে পাঞ্জাবি কিনা আমরা গতর গাওয়া কি ঠিক আছে না বিয়ান তো মানুষ বিয়ে না আরে ঠিকই তো আছে আপনি তো ঠিকই কইছেন আমি খালি বুঝলাম না আমরা যে চশমাটা নিচের পক্ষে 5000 টাকা দাম না 5000 ভাই 5500 টাকা এই দাম 5500 টাকা বেটা ইয়ার একটা চশমা তুই চোখে দিয়ে দেখছ তুই না কি মর্মটা বুঝবি আসলে ভাত তুই কি পোলাও বিরিয়ানি খাই দেখছ আমাদের এলাকার যত বড় চাবা বাস আছে মানে সবটির সেক্রেটারি নিয়ে যায় বিয়ান দেখেন কিরম নেস্টিক কথাবার্তা কয় আমাকে কিভাবে অপমান করে দেখেন আমি আপনার একটু বাহাবা দিছি এবারে রাগ করে উঠছে ভাই শুনেন আমি এনে 3-4 দিন আসি আমগো বাসায় আইয়েন দেখিও বিয়ান একটু ফুল দেন আসিবেন হ্যাঁ বিয়ান ভাই এটা কি হলেন হ্যাঁ বাই বাই কি হইছে একবার তোর গাল গুল দেখ কিছু তোর ফিরি দেখে সুমা দে ঢাকা থেকে সব খাইয়েছে ওয়াদ বড় কি কথা আমার বাচ্চা না বাড়ি যাবার মনে না কি আহি বুঝো নাই বলে গেলা আইসা তোর বুনের বাবার নিয়ে মারছিস না তাকি জানো আমার বোন তোমার কি করছে খাম চাইছে না খাম চাই নাই তোর বুনের বাবার নিয়ে টুপি খুলে মাথায় নিছি তুমি মারতে মারতে আইছো আমার বইটা না মারতে মারতে অর্ধেক বানায় বাইতে নিয়ে আইছো
তোমার বোনের মারতে মারতে অর্ধেক শরীর গাড়াই নিয়েছি কিসের দিকে গাড়াই নিয়েছি দেখি তো না এই সমস্ত পোশাকের নিয়ে রাস্তাঘাট দায়িত্বী আমি তো ওর টাঙ্গা শহর দিকে যাই গিয়ে নিয়ে এলাম রিস্কায় যে কটা মাসের নাকি দেওয়া হয়েছে মনে করো তো লাস্টে যেটা খুলে আলাইছি আপা খালি তোমার তুমি বোনের তো নিয়ে জানো যে আমি ছোট কাল হইতে আমি এই পোশাক পিনতে এখন দুলাভাই আর আমাকে কেমন করে তুমি তো ভালো করে জানো যে আমি এই এলাকায় মনে হয় এই গ্রামের মধ্যে আমি মাতবুরগিরি করি আমি সমাজ মাস্টার রেখে তাই না হ্যাঁ মনে করো এই আমার হালি যদি এই অবস্থায় চলাফেরা করে আমার এলাকায় তাহলে আমার এলাকায় আমার মাসে আমার মুখ থুব মোহাম্মদ খালি থুতু দিব ওই হাসা কথাই তো কইছে মিছা কথা তো কই নাই এখন তো মানে তো আমি তোরে জুতা দে বাইরে তুই না কি পিন্দাইছস আমার মান সম্মান যা ছিল আজকে ব্যাগ ফিনিশ করে দিয়া থইছস আমরা শহরে এগুলাই পরে থাই আমি কি অন্য কোনো কিছু পরি শহরে পড়ে থাকে শহরের লাগে গ্রামে তুলনা দেওয়া যাব না কি কইছি বুঝছ নাই এটা হলো গ্রাম আর এটা হলো শহর শহরে বিল্ডিং এর মধ্যে পিন্দা থাকলে কেউ জানে না আর গ্রামে আমার বাড়ি চাইরে মুড়া খোলা ব্যাগ সোনামিয়া আসসালামু আলাইকুম আপনি আইছেন এই সেই শহরের কুত্তা তাই না হ্যাঁ রে ছোট জামা কাপড় পিনছে এই ভাই রে কথা কথা কিন্তু একদম ঠিকঠাক মতো করে বেজার বাজে, বলো। আমার কি নিয়ে আইলাম কাকা? জামা কাপড়ের মতো সামার ব্যবহারও এবাইতান থেকে হ্যাঁ এনাবাইতান থেকে আমার হালি তোর হালিতে কিছে আইয়া নিলাম বন্ধনে নিয়ে এলি শহর থেকে তোর সমাজ বন্ধ একদম সমাজ বন্ধ ঠিক কথা। এই যে রাস্তায় বেরে বারবার বিড়া তুই তোর এই যে কথাটা কইতে পারলাম না এই সমস্ত পোশাক এই সমস্ত পোশাক নিয়ে আমাকে এলাকায় ঢুকছে হ্যাঁ আর এলাকার বেশি দেখা নাই আমি তো খবর পাই নিয়ে এলাম এনে কি হ্যাঁ কাকা একটা কথা কই কি কবি তুই আমি মনে করি আমার হালি রাইগে আমার মনে হয় পয়সা গোবর খাইছি আমি এই যে কানে ধরে কইতাছি এই সমস্ত হালি আর আমার বাড়ি দিলে আর না ভালো ড্রেস পরে যদি কোনো না হয় তুই ওইটা পিঞ্চস একটা মুন্ডা পিন্দাইতি এলাকার মানুষের কেন বাবের কেমন আছে আমার সমাজে বন্ধ করে আজকে তোর কারণে আমার সমাজে বন্ধ করতেছে এই যে, কি ভাইছ এই যে হলো। আমার বাইতে তোর এক বাইতে দিয়া হোক আমার ভুল হয়ে গেছে মাপসা আমি বুঝতে পারি মাপসা তো দুলাবের কাছে মাপসা দুলাভাই আমার ভুল হয়ে গেছে আচ্ছা না না আমি একটা কথা কই দিই এরপরে দিকে আমাকে লাগাই এবারে তুমি 15 দিন 1 মাস তাতে কোনো সমস্যা নাই কিন্তু ভর কাপড় যাবা পদ্রাশীল কাপড় চলবে আমাকে গ্রাম অঞ্চল যাবা গ্রাম অঞ্চলে পদ্রাশীল কাপড় চলে বেশি শহরে তোমাগুলো ঠিক আছে আমাগুলো ঠিক আছে তোমাগুলো ঠিক আছে কিন্তু শহরে গ্রামে চালান যাবো না বুঝছো কি আচ্ছা ঠিক আছে মন থাকবো তো তুমি তো হালি দেখলা সোনালা বলে রাগ করো না তুমি তো দেখলা আমার পাড়ার মাসে কি রকম মন গুলো আর তোমার নাকি মাসে কি রকম ব্যাপার করো কে চাইনা ধরে কে যাইতে ধরে কে হাত দিয়ে ই করে কে কপাল চুমা খায় নানান ধরনের নানান কাহিনী গুজা সারা পথ আই করনে দা কারণ তুই যা চিনিস পর গাজা অন্য কিছু পড়া ফিরি বেশ করে অন্য নেবা আর জানি দুই বেরা নাই যে আমি কতটা কই থেকে গেলাম কে চিনিস বলে আমার বইটা দুয়াই বাইরে আবার পারবো না কে কে এই অবস্থা- কে পারবো না এই অবস্থায় আমাকে এলাকায় এলাকায় এই অবস্থা আইছে না অপরাধ হয়ে গেছে গা অপরাধ? এলাকার মানুষ সুদ খাইতেছে ও মুখের বার একজন লাগা বাইরে সুদ খাইতাছে? এই না তো বিচার করা সুদ খাইতাছে ওইটা তো সমাজে বন্ধ দিয়ে হারে ওই না গোপনে আমার খায়। বই নাইছে ভুল করছে জুতা দিয়ে বাইরে আইছি এখন তিরিশ পয়লা উন্না মুন্না মাথায় দিয়ে আটপট শেষ কথা ঠিক আছে আমার এত কথা কওয়া আমার হালি আচ্ছা কাকা ঠিক আছে আপনার কথা মতোই চলবো আমার কথা মতোই চলবো মনে হয় আমার হালি পদরা ভাবে চলাফেরা করবো আর ভেবে মতো ভাবে চলাফেরা করবো বেশি কথা কহলাম না আজান দিছে নামাজ পড়ার যাবো নামাজ পড়ায় ওই যে মসজিদে কথা হবো তাড়াতাড়ি আয়। আচ্ছা যাও নামাজ পড়ে বাড়িতে আইও আমিও যাই আমি আর থাইকা কি করব যাই আমু নামাজে যাই এই যে দর্শক ভাই রামনে কই একটা কথা কই এইরকম শালি নেই আপনারা কেউ গ্রাম অঞ্চলে ঢুকে না গ্রামের পোশাক গ্রামেই থাকবো শহরের পোশাক শহরেই থাকবো কি কই আপনারা